اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب علما نافعا وفهما كاملا وعملا صالحا كما تحب وترضى يا كريم حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير رب العالمين يا الله আরামের ঘুমকে হারাম করে নরম বিছানায় লাথি মেরে রহমত আর বরকত মাগফিরাতের আশা হৃদয়ের মধ্যে ধারণ করে আপনার আলিশান দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জিন্দগির সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের আদালতে আজকের আয়োজনখানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী সকলের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। শুরু থেকে এই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে প্রত্যেকটা কথা আমাদেরকে আমল করা তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ মালিক, তুমি তাকায় দেখো, এত গভীর রজনী কোটি টাকা দিয়েও আমাদের ভাইগুলোকে কেউ আটকায় রাখতে পারতো না। শুধু তোমার কোরআনের মহাব্বতে, তোমার নবীর ঘরের মহাব্বতে এত রাত পর্যন্ত বসে আছেন। এই ভালোবাসাটুকু আমাদের সবার জন্য একসাথে জান্নাতে যাওয়ার জরিয়া বানায়া দাও। আয় আল্লাহ তাআলা 12 জন হাফিজে কোরআনের মাথায় আমরা পাগড়ি প্রদান করেছি। আল্লাহ এদেরকে দেশ বিখ্যাত জগৎ বরণ্য বিশ্ব বরণ্য আল্লাহর ওলি দায়ী ইলাল্লাহ হিসেবে মঞ্জুর করে নাও। আমরা যারা দেখেছি সবার ঘরে ঘরে এরকম আলেম হাফেজ তৈরি না হওয়া পর্যন্ত আমাদের কবরে ডাক দিও না। রব্বুল আলামিন সম্মানিত মহতারাম প্রাণপ্রিয় রাজু আহমেদ ভাই, সাথে আমাদের তুহিন ভাই সহ আমাদের বিএনপির লিডার বিন্দু, আল্লাহ আমাদের বড় ভাই ইউনিয়ন দায়িত্বশীলের পক্ষ থেকে তিনিও হাদিয়া দিয়েছেন। আল্লাহ আমার কিছুক্ষণ পূর্বে কানে কানে মুখ লাগায় আমার ভাইজান তিনি বাবা মা দাদা দাদির জন্য দোয়া চাইলেন। আগে পরে প্রকাশ্যে গোপনে ছোট আর বড় কম আর বেশি যারা যেই সহযোগিতা করেছি প্রত্যেকের সহযোগিতাগুলোকে তুমি নাজাতের জড়িয়া বানায়া দাও। আয় আল্লাহ তাআলা পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা হাত পেতে তোমার কাছে বসে আছেন, আল্লাহ গো জানি না কে কোন আশানে তোমার কাছে আঁচল তুলে ধরেছে। মেহেরবানি করে প্রত্যেকটা মা বোনের মনের নেক তামান্নাগুলো পূরণ করে দাও। রব্বুল আলামিন জিন্দেগির সবচেয়ে বড় তামান্না সোনার মক্কার মদিনা, ওই মক্কা মদিনা না দেখা কবরে ডাক দিও না আল্লাহ। এই দুইখানা হাত দিয়া তোমার বাইতুল্লাহর চাদর মুবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকার সুযোগ দান করে দিও। হাতে বেকাবাই কবুল করে নিও, মিজাবি রহমতে কবুল করে নিও, মাকাম ইব্রাহিমে কবুল করে নিও। বারবার তোমার বন্ধু রওজার পাশে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিও। ঘুমের ঘরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতি নুরানি চেহারা মোবারক দেখা দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা আজকের এই দিনে পেরেশান বড় পেরেশান মুহূর্তের মধ্যে সমস্ত পেরেশানকে অবসান ঘটায়া দিয়া তুমি একটা সন্তান দিয়েছো। আল্লাহ গো আমার সন্তানগুলো সহ আমাদের সবার ঘরের সন্তানগুলো জগৎ বিখ্যাত বিশ্ববরণ্য দায়ী ইলাল্লাহ হিসেবে তুমি মঞ্জুর করে নাও। সব ধরনের বালা মুসিবত অসুখ বিসুখ থেকে তুমি মুক্তি দিয়ে দাও আল্লাহ। সবার ঘরে ঘরে ইমাম হাসান আর হুসাইনের উত্তরসূরি পয়দা করে পাঠায় দাও আল্লাহ। আয় আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে পথভ্রষ্ট বেয়াদব বানায়ও না। চক্ষু শীতলকারী আত্মার জন্য প্রশান্তকারী এই সন্তানগুলো তুমি আমাদের জন্য দান করে দাও। সবার ঘরকে আলিয়ার ফাতিমার মহাব্বতে ভরাইয়া দাও। সবার দুহাতকে তুমি উসমানে গুনির মতন কামায় রোজগারে বেশি বেশি করে বরকত দিয়ে দাও। প্রত্যেকের জীবনকে আবু বকরের মতন ঈমান আখলাক ওয়ালা জীবন বানাইয়া দাও আল্লাহ। আয় আল্লাহ জানি না ও মাবুদ মাহফিলকে কেন্দ্র করে বাড়িতে বাড়িতে কত মেহমানে ভরে গিয়েছে, কিন্তু যাদের মা নাই বাবা নাই তাদের কলিজার আগুনটা দাউ দাউ করে জ্বলতেছে। আজকে আমার সন্তানের
জন্মের কথা শুনে সবচাইতে যারা বেশি খুশি হতেন তারা আমার আব্বা আর আম্মা। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে কত মেহমান, কত খাবার আয়োজন, কিন্তু যাদের মা নাই বাবা নাই, বাড়িতে ঢুকতেই যেন কলিজায় একটা ধাক্কা লাগে। মার ঘরে ঢুকলেই মার জায়নামাজ তাসবিহ, মার বিছানা দেখা যায় কিন্তু মা নাই। বাবার ঘরে যেতেই বাবার ওযুর বদনাম, হাতের লাঠি জায়নামাজ দেখা যায় কিন্তু আব্বা আম্মারে কতদিন দেখি নাই। আয় আল্লাহ, মামা খালু চাচা ফুবা কত নামে ডাকে, মাথা আদর করে, কিন্তু কলিজা ঠান্ডা হয় না। চাচি মামি খালা কত কথা বলে, কিন্তু মা বলে ডাক দিলে হৃদয়টা ঠান্ডা হয়ে যেত। আজকে আর কলিজাটা যে জুড়ায় না। আয় আল্লাহ, যাদের মা বেঁচে আছেন বুড়া মানুষ, তারপরও সন্তানের জন্য বিছানা মশারি রেডি করে রেখেছেন। এই গভীর রাত্রে সন্তানকে ক্ষুধা লাগবে, যত্ন করে টেবিলের উপরে খাবারকে ঢেকে রেখেছেন। মালিক, যাদের ওই কলিজার টুকরা দরদের মা বাবা বিদায় নিয়ে চলে গিয়েছেন, তুমি দয়া করে আমাদের প্রত্যেকের আব্বা আম্মার কবরটুকু জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছে সুস্থতার সঙ্গে নেক হায়াতে তৈয়বা দান করে দাও। আয় আল্লাহ, আজকে যখন ডেলিভারির পূর্বের হালতটা দেখেছিলাম, তখন বারবার মার কথা মনে পড়তেছিল। সবাই তো এরকম মার কলিজায় লাথি মেরে এই দুনিয়ায় এসেছি। আল্লাহ, মার বুক থেকে দুধ পান করে করে আমাদের শরীরটা গঠন হয়েছে। ও মালিক, এই দুইটা ঠোঁটে আমাদের মা বাবা কতবার চুমু খেয়েছে, এই মাথার উপরে কত যে স্নেহের হাত বুলিয়ে দিয়েছে। এই শরীরে আজও পর্যন্ত তাদের সেই রক্তের ফোঁটাগুলো চলাফেরা করতেছে। আয় আল্লাহ, এত গভীর রজনীতে ওই জান্নাতের বাগান থেকে দরদের মা বাবার জন্য হাত পেতেছি। প্রিয়দেরকে তুমি জান্নাতের উঁচু মাকাম দিয়ে দাও রব্বুল আলামিন। 24-এর মহান স্বাধীনতায় যারা জীবন দিলেন, অঙ্গ পতঙ্গ হারালেন, এখনো হাসপাতালে পঙ্গু হয়ে পড়ে আছে, এখনো দেশকে গোছানোর সংগ্রামে অনেকে লিপ্ত হয়ে আছেন। আল্লাহ, আমার শহীদ ভাইদেরকে জান্নাতের উঁচু মাকাম দিয়ে দাও। আল্লাহ, আমার পঙ্গু ভাই বোনগুলোকে তুমি শেফা দান করে দাও। দেশ পরিচালনা করছেন যারা, তাদের যোগ্যতা হিম্মত আর তাকতকে বাড়ায় দাও। দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র চক্রান্ত করছে, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করে দাও রব্বুল আলামিন। কোরআনের রাজ কায়েম করার জন্য যারা মেহনত করছেন, আমরা মুসলমান, আমাদের আর কোনো বড় চাওয়া নাই। একটাই চাওয়া, একটু একবারের জন্য হলো বাংলার আকাশে একটু কালেমার পতাকা যেন দেখে যেতে পারি। আল্লাহ তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। এতগুলো মানুষ আমিন আমিন করছে, জানি না কার মনের মধ্যে কোন বাসনা নিয়ে তোমার কাছে হাত পেতেছে। অন্তর্যামী গো, সকলের মনের খবর জানো। আল্লাহ, দয়া করে তোমার হাবিবের ওসিলা আমাদের মনের সমস্ত নেক তাকাজাগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ, তোমার এতিম নবীর ঘর মাদ্রাসা খানে তোমার কাছে সুফে দিলাম। আল্লাহ, মাদ্রাসার কুদরতি নিজামদের সব ব্যবস্থা করে দাও। মাদ্রাসার ওস্তাদদেরকে কবুল করে নাও, আমার কমিটির ভাইগুলোকে কবুল করে নাও। এলাকার প্রত্যেকটা মানুষের মন দিলকে তুমি মাদ্রাসামুখী বানায়া দাও। আল্লাহ, মাদ্রাসার ওসিলা করে এলাকাতে রহমত আর বরকত নাজিল করে দাও। আয় আল্লাহ,
এই তালেবের ইলমের ওসিলায় এলাকার মাটি নিতে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছেন প্রত্যেকটা কবর আযাবকে কিয়ামত পর্যন্ত মওকুফ করে দাও রব্বুল আলামিন। জানি না কার জন্য কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে আছে, না জানি কোন মুহূর্তে মালাকুল মউত নাকির ডগার সামনে হাজির হয়ে যাবে। কলিজার টুকরা সন্তানগুলো আব্বা আব্বা বলে কাঁদবে, আদরের মেয়েরা মা মা বলে ধুলাবালিতে গড়াগড়ি করবে। ওই মুহূর্তে আসার পূর্বে পূর্ণাঙ্গ মুমিনে কামেল বানায়া দিও, তাওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসে রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মওত দিও। মওতের সময় আমাদের সকলের জবানে আখিরি কালিমা, মধুর কালিমা, জান্নাতি কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।